মুআজ্জাজ মুহতারাম, দূর কাছ থেকে আগত সম্মানিত মুআজ্জাজ মেহমানান কিরাম, হাজারাত উলামায়ে কিরাম, পীর ভাই মুহিদ্দিন, দিনদার পরহেজগার মুত্তাকি মুমিন আল্লাহর প্রিয় ভাজন মুসল্লিয়ান কিরাম, মোহাম্মদ করিমের আলিশান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে মোহাম্মদ করিম দরবার করে মেহেরবানি করে একেবারে পবিত্র রমজান মুবারকের আগের ভাগে আল্লাহ আমাদেরকে আজকের জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আসুন আমরা শুকরিয়া আদায় করে জবান খুলে একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জুমার নামাজে সংক্ষিপ্ত পরিসরে যে টপিকসের উপরে আমরা কথা বলবো সেটি হলো মাহে রমজানুল মুবারকের আবশ্যকতা। আপনারা শুনছেন মাহে রমজানুল মুবারকের আবশ্যকতা। আজকের জুমার নামাজের বিষয়টি চয়েস করার পিছনে যে একটি কারণ সেটি হলো বাংলাদেশের যদি আমরা প্রতিটি গ্রাম গঞ্জ শহর খুঁজে বেড়াই, আমরা দেখব রমজানুল মুবারকে যত পরিমাণ মানুষ রোজা রেখেছে এর চাইতে ডাবল, রিডাবল, চৌডাবল আরো অনেক বেশি পরিমাণে মানুষ রমজানের রোজা রাখে নাই। কি আপনারা কি আমার সাথে একমত? অর্থাৎ 10% যদি রোজা রাখে 90% রোজা রাখে না, 20% রোজা রাখলে 80% মানুষ রোজা রাখে না। এই মানুষদের দিকে তাকালে মনে হয় যেন রমজানের রোজা আমাদের জন্য নফল, রাখলেও রাখা যায় সওয়াব হবে, না রাখলেও কোনো গুনাহ নাই, সারা যাবে। এটা বোঝা যায় মানুষের অবস্থার দিকে তাকালে। আমি জানতে চাই আপনাদের কাছে, আসলে রমজানের রোজা কি রাখলে রাখা যায়, সারলেও সারা যায় এমন কোনো বিধান না? আপনারা বলছেন না। সমাজ কি বলছে? সমাজ বলছে ইফতারের দাওয়াত দিলে 500 প্যাকেট করতে হয়। যদি রোজাদারদেরকে আলাদা করা হয় তাহলে 500 প্যাকেটের ভিতরে 450 প্যাকেটই বাকি থেকে যাবে। যদি বলা হয় এখানে বেরোজগারের প্রবেশাধিকার নিষেধ, ওয়াশরুমে চলে যাবে, তারা ওটা অংশগ্রহণ করবে না, ইফতারে বসবে না। যদি আল্লাহর ভয় থাকে তাহলে দেখা যাবে 450 প্যাকেট অথবা 400 প্যাকেটই পড়ে আছে। 2-4 জন, 5 জন, 10 জন, 50 জন মুসল্লিকে সমাজে রোজা অবস্থায় পাওয়া যায়। গোটা পৃথিবীর এই ওয়াজ, নসিহত, জুমার নামাজ, কত জলসা, কত তালিম সমাজে চলছে। মানুষের পরিবর্তনের দিকটি অতি নগণ্য, এত পরিমাণে অল্প পরিমাণ যেটাকে আলোচনা করা যায় না। আমি আজকে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই রমজানের রোজা কতটুকু গুরুত্ব। মহাগ্রন্থ কোরআনে কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। সুবহানাল্লাহ। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রমজানের রোজাকে ফরজ করা হয়েছে।
কেন খরচ করেছেন? কারণ বর্ণনা করেছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। আমরা দেখি সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। এই আয়াতে রমজানের মাসে রোজাকে আল্লাহ ফরজ ঘোষণা করেছেন। আমরা যদি একটু গবেষণা করি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমাদের কারো সামনে যদি রমজান মাস হাজির হয়, তার উচিত সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। এই তিনটি আয়াতে কারিমাকে সামনে রেখে আমার নবীজির একটি হাদিস আপনাদেরকে উপস্থাপন করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে বান্দাদের উপরে ফরজ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এবার কথা বলেন না, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই তিনটি আয়াত কারিমা এবং একটি হাদিস পর্যালোচনা করলে দেখা যায়